নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন সেগমেন্টগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন সেগমেন্টগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, প্রথমেই আমাদের জানতে হবে যে পুষ্যা নক্ষত্র, এই পুষ্যার অর্থটা কী? পুষ্যার অর্থটা হচ্ছে পোষণ করা, অর্থাৎ পুষ্টি প্রদান করা। তার মানে আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু সংসারের জন্য আপনারা দেখবেন যে পরিমাণ আপনারা কোনো যে কর্তব্যই করুন না কেন, আপনারা দেখবেন সেরকম ইনসেনটিভটা আপনারা কিন্তু পান না। আপনারা পরিবারের জন্য পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী উভয়কেই দেখবেন আপনারা পুষ্টি প্রদান করে যান। পুষ্টি অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আপনাদের কর্তব্য, আপনাদের প্রেম ভালোবাসা দয়া মায়া মমতা সব কিছুই আপনারাই যেন সকলকে দিতে এসছেন, কিন্তু আপনারা ইনসেনটিভটা আপনারা কিন্তু তেমন কিছু পান না। আপনাদের পুষ্টি প্রদান কিন্তু কেউ করে না। এই পুষ্টিটা হচ্ছে যে কর্তব্য, আপনাদের সেই সম্মান, আপনাদের সেই ভালোবাসা, সেইটা কিন্তু আপনারা দেখবেন অতটা পান না। আর আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের চারপাশে যে সকল মানুষগুলো আপনাদের কাছে মনে হয় তারা ভীষণ শুভাকাঙ্ক্ষী, কিন্তু সেই মানুষগুলো কিন্তু স্বার্থে আপনাদেরকে ভালোবাসে। স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু তারা আপনাদের জীবন থেকে সরে যায়। এই কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে এদেরকে সবাই যেন স্বার্থে ব্যবহার করে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই যেন এদের কাছ থেকে দূরে সরে যায়। এটা সবথেকে একটা প্যাথেটিক, এটা একটা পীড়াদায়ক। কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা কারুর কাছে কিছু প্রত্যাশা করে না। এদের কর্মের পেছনে কোনো ইন্টেনশান থাকে না। এরা যার প্রতি কর্তব্য করে যাই করুক না কেন, এদের কর্তব্যের পেছনে কোনো চাওয়া পাওয়া কোনো ইন্টেনশান থাকে না। এরা শুধু চায় একটু ভালোবাসা আর একটু সম্মান, কিন্তু দেখা যায় তার প্রতিদানে এদেরকে অপমানিত হতে হয়, বিদ্রূপ হতে হয়, হিমোলেট হতে হয়। এদেরকে যেন অনেক সময় কেমন যেন একটা দয়ার পাত্র হিসেবে এদেরকে বিবেচিত করে থাকে। তো দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন যে মানুষটিকে ভালোবাসবেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসাবেন, সেই মানুষটাই কিন্তু আপনাদেরকে হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। তার কারণটা কি জানেন? আমি এই ভিডিওতে বলছি যে আপনারা দেখবেন যাকে ভালোবাসেন তাদেরকে আপনারা বেশি পরিমাণে গুরুত্ব প্রায়োরিটিটা দিয়ে দেন, ঠিক আছে? সেই কারণে আপনাদের ভালোবাসা তাদের কাছে একটা যেন সহজলভ্য হয়ে যায়। সেই কারণে তারা ধীরে ধীরে আপনাদেরকে গুরুত্ব দেয় না, আর তাদের কাছে আপনাদের গুরুত্ব অনেকটাই কমে যায়। এবং দেখবেন তখনই আপনাদের অপোজিট পারসন, সেটা হয়তো আপনাদের লাইফ পার্টনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে, বা আপনাদের হয়তো স্বামী স্ত্রী একে অপরের ক্ষেত্রেও, তখন হয়তো তাদেরকে ডমিনেট করতে থাকে, মিসগাইড করতে থাকে, মিসইউজ করতে থাকে, জানেন তো? আর আরেকটা কথা আমি বলতে চাই, দেখবেন এই কারণে আপনারা ধোঁকা খান,
আপনাদের গুরুত্ব অনেকটাই কমে যায় এবং তারা মনে করে আপনাদের ভালোবাসা, কর্তব্য, ঠিক আছে, তাদের কাছে যেন মনে হয় খোসামত করছে। সেই কারণে আপনাদেরকে তারা দুর্বল মনে করে, ঠিক আছে, এবং আপনাদের কমিটমেন্ট, আপনাদের কোনো পরামর্শ দেখবেন আপনাদের লাইফ পার্টনার বলুন, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী যাই বলুন না কেন, তাদের কাছে যেন সাফোকেশন মনে হয়। সেই কারণে দেখবেন আপনাদেরকে অনেক সময় তারা ভুল বুঝে থাকে, ভুল বুঝে আপনাদেরকে অনেক ব্যথা দেয়, ধোঁকা দেয়, আপনাদেরকে বোঝবার চেষ্টা করে না, ঠিক আছে, এবং আপনাদের পার্সপেক্টেড এবং তাদের পার্সপেক্টেড যেন একটা ডিফারেন্স, একটা ওপিনিয়ন, মানে তাদের দৃষ্টিভঙ্গি, আপনাদের দৃষ্টিভঙ্গি, মানে আপনাদের পার্সপেক্টেড, তাদের পার্সপেক্টেড, তার মধ্যে যেন একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। যার কারণে দেখা যায় কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের যে সমস্ত আপনারা যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবন বলুন, আপনাদের লাভ রিলেশান বলুন, দেখবেন আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কনফ্লিক্ট, এই ধরনের একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায় অনেক ক্ষেত্রে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ আবেগপ্রবণ, আপনারা ভীষণ ইমোশনাল, ঠিক আছে, এবং আপনাদের মন মানসিকতা, আবেগ, ইমোশান, মনের দুঃখ, ঠিক আছে, আনন্দ মনের গভীরেই থাকে। এটা কিন্তু অনেকে সেটা বুঝতে পারে না। আর আপনারা ধার্মিক, সৎ, ন্যায়পরায়ণ, সেবাপরায়ণ হয়ে থাকেন, কিন্তু আপনারাই সেবা করে যান, কিন্তু আপনারা দেখবেন আপনাদের সেবা কেউ করে না। আর আপনারা ভীষণ বাস্তববাদী, ভীষণ পরিবারকেন্দ্রিক, পরিবারের সদস্যদেরকে আপনারা আগলে রাখেন এবং ভীষণ কেয়ারিং, কিন্তু আপনাদের কেয়ার কজনা করে বলুন তো? করে না। এবং দেখবেন তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেলে আপনাদেরকে দূরে সরিয়ে দেয়। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর তাদের চিন্তাভাবনা, তাদের পারসেপশান, আপনাদের চিন্তাভাবনা, আপনাদের পারসেপশান, আপনাদের মেন্টালিটি একটা ভীষণ ডিফারেন্স। এই কারণে দেখা যায় যে আপনাদের সেই গুরুত্ব, আপনাদের সেই সম্মান তারা দেয় না। একটা কথায় আছে যে শ্যাকরা চেনে, শ্যাকরা যারা সোনা রূপা, যারা বিভিন্ন রকমের অলংকার বানায়, তারাই তো হীরাকে চিনতে পারে। অন্য কেউ হীরাকে কাজ ভেবে ফেলে দেয়। তো কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদেরকে অনেকেই চিনতে পারে না, জানতে পারে না। আপনারা যে একটা হীরা, কিন্তু সেইটা ওরা বুঝতে পারে না। হীরাকে কাজ ভেবে ফেলে দেয়, দূরে সরিয়ে দেয়। তো আপনারা যারা পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা অনেক সময় পরিবারের কাছ থেকে আপনজন, অর্থাৎ লাইফ পার্টনারদের কাছ থেকেও আপনারা অনেকটাই দূরে সরে যান। তারা আপনাদেরকে দূরে সরিয়ে দেয়। আর আপনারা কিন্তু ভীষণ বুদ্ধিমান, জ্ঞানী, আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা আছে, আপনাদের মধ্যে বহুমুখী প্রতিভার অধিকারী আপনারা, আপনাদের মধ্যে একটা ফিলোজফার, একটা দার্শনিক চিন্তা ভাবনা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। আপনারা মানুষকে জানেন তো খুব সহজে বিশ্বাস করে ফেলেন, ভালোবেসে ফেলেন,
আর আপনাদের সেই সরলতার সুযোগটা নিয়ে মানুষ কিন্তু আপনাদেরকে নানাভাবে প্রতারিত করে, ধোঁকা দেয়, আর আপনারা ধোঁকাও খেয়ে যান। আর তখন চোখের জলে বালিশ ভেজে, তাই তো। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, নিজেদের কথাটা ভাবুন, ঠিক আছে? নিজেকে ভালোবাসুন, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। আর অন্যকে ভালো রাখার জন্য নিজেরা কখনোই আপ্রাণ চেষ্টা করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীতটাই আপনাদের লাইফে হচ্ছে। নিজেরা ভালো থাকুন, নিজেরা পরমানন্দে থাকবার চেষ্টা করুন, আর নিজেদেরকে সম্মান করুন। অন্যকে সম্মান করতে হবে না, নিজেকে সম্মান করুন, দেখবেন অন্যেরা আপনাদেরকে এমনিতেই সম্মান করবে। আপনারা দেখুন, নিজেদের সম্মানই আপনারা নিজেরাই করতে জানেন না, নিজেদের সম্মান নিজেরাই আপনারা করেন না, আপনারা অপরকে বেশি প্রায়োরিটি দিয়ে দেন, বেশি খাতির করেন, বেশি সম্মান দিয়ে দেন, যার যেটা যোগ্য নয় তার থেকে আপনারা বেশি তাকে দিয়ে দেন। সেই কারণেই তো আপনারা সেই তাদের কাছ থেকে ধোঁকা খান, আঘাত পান, হিমোলেট হতে হয় আপনাদেরকে। তো নিজেকে ভালোবাসুন, নিজের মধ্যে স্বচ্ছতা ভক্তি রাখুন, আর আপনাদের কিন্তু পরম বন্ধু আপনাদের এই দেহ মন আত্মা, আর আরেকজন মানে আপনাদের পরম বন্ধু সেটি হচ্ছে ঈশ্বর। তো আমি ভিডিওর প্রথমেই এই কথাগুলো একটু আলোচনা করলাম। এবার চলে আসি, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, এই জুলাই মাসটা আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই মাসটা খুবই শুভ মাস। তার কারণ আপনারা দেখবেন এই সময় শুক্রদেব, দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল, বেশ কয়েকটি প্ল্যানেট আপনাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তা অধিকাংশ আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের যাদের দশা অন্তর্দশা ভালো আছে, আপনাদের জন্মছকে যাদের গ্রহের অবস্থানটা একটু ভালো আছে, আপনারা দেখবেন এই জুলাই মাসটা আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। আপনাদের মন মানসিকতা, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা আমূল পরিবর্তন হবে। আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা দেখবেন এই সময় কর্মক্ষেত্রে সাকসেস, সফলতা পাবেন। আপনাদের যাদের কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, কর্মক্ষেত্রে সফলতা পাচ্ছিলেন না, লাইফটাকে সুন্দর জায়গায় যারা সেটেলমেন্ট করে উঠতে পারছিলেন না, কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতাটা ছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু এবার এই জুলাই মাসটা অনেকটাই রিকভার করতে পারবেন। আপনাদের কর্ম পরিবর্তন হবে, কর্মের উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে। আর যারা জব চার্জ করছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে, আপনাদের যোগাযোগটা বৃদ্ধি পাবে, ঠিক আছে? নতুন কর্ম লাভ আপনারা করতে পারবেন। যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদের এই দেখবেন এই সময় আপনাদের কর্মের জায়গাটি ভালো স্ট্রং হবে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা হায়ার স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, এইটুকু বলতে পারি। মাতা পিতার একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে। আপনাদের যে যোগ্যতা, যে অ্যাবিলিটি, যে মেধা, যে প্রতিভা, তার যে সম্মানটা আপনারা পাচ্ছিলেন না, সেইটা কিন্তু আপনারা পাবেন। আপনারা কিন্তু এই সময় নাম, যশ, প্রতিষ্ঠা আপনারা প্রাপ্তিলাভ করতে পারবেন, এবং আপনাদের গুরুত্বটা বেড়ে যাবে। হয়তো যে মানুষগুলো আপনাদেরকে অতটা প্রায়োরিটি দিতেন না, আপনাদেরকে সেইভাবে মান্যতা দিতেন না, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের দেখবেন সেই মান্যতা দিতে বাধ্য হবে। আর আপনাদের বিবাহের জায়গাটি শুভ, আপনারা যোগাযোগ করুন, দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি থাকছে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ।
দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা টক্সিক বা একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন বা হয়তো কনফ্লিক্ট আর্গুমেন্ট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের মধ্যে তৈরি হয়ে গেছিল, সেই জায়গাটি ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্প্রীতি, একটা ভালো বন্ডিং তৈরি হবে। স্বামী স্ত্রী একে অপরের দেখবেন একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। কেউ কেউ অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আপনাদের যাদের বেড সুখ শয্যা সুখ থেকে আপনারা বঞ্চিত হয়েছিলেন, সেই জায়গাটিও কিন্তু জুলাই মাস থেকে ধীরে ধীরে ভালোর দিকে যাবে। আর আপনারা যারা পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনারা কেউ কেউ দেখবেন ভূ সম্পত্তি, প্রপার্টি, ল্যান্ড, নতুন গৃহ, ভবন, বাহন আপনারা ক্রয় করতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আবার দেখবেন এই জুলাই মাসে আপনারা কর্মসূত্রে কেউ কেউ হয়তো দেশের ভেতরে অর্থাৎ জন্মস্থান থেকে আপনারা যে কোনো স্টেটে আপনাদের কর্মস্থান হতে পারে, বা কেউ কেউ দেখবেন কর্মক্ষেত্রে বিদেশেও যেতে পারবেন, কেউ কেউ বিদেশে রিসেটেলমেন্টও হতে পারবেন। আর যারা হায়ার স্টাডি করছেন, যারা গবেষণা করছেন, আপনারাও কিন্তু দেখবেন কেউ কেউ এডুকেশন পারপাসে বিদেশে যেতে পারবেন। আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই জুলাই মাস লাভ রিলেশনের জায়গাটি ভালোর দিকে যাবে। যাদের টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে যাবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি এই জুলাই মাসটা অনেকটাই ভালো থাকবে। যাদের একটু রোগ ব্যাধি, একটু ডিজিজ তৈরি হয়েছে, সেই জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে, এইটুকু আমি বলতে পারি। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও কিন্তু ভালো হবে। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, ঠিক আছে, আপনারা দেখবেন যাদের হয়তো ধার দেনার মধ্যে কেউ কেউ জড়িয়ে গেছিলেন বা মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছিল, সেখান থেকেও একটা রিল্যাক্সেশন, একটা পরিত্রাণ পাবেন। আপনাদের চারপাশে কিছু কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছিল আপনাদের পারিবারিক জীবনে, আপনাদের সাংসারিক জীবনে, আপনাদের কর্মক্ষেত্রে, সেই গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই নাশ হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা ছোটো পর্দায় বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন, ঠিক আছে, এবং যারা কোনো প্রাইভেট ইনস্টিটিউট বা ফ্যাকাল্টিতে যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। যারা ফুডের ব্যবসা করছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, হ্যাঁ, তাদেরও কিন্তু প্রফেশনের জায়গাগুলো ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের ফিনান্সের জায়গাটি যাদের একটু ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে এই ফিনান্সিয়াল জায়গাটি আপনারা এনহান্সটা করতে পারছিলেন না, সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই জুলাই মাসটি ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও আপনাদের তৈরি হবে। আর কেউ কেউ হয়তো উত্তরাধিকার সূত্র থেকে বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি বা প্রপার্টি আপনারা প্রাপ্তি লাভ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো আমি এই যে প্রেডিকশানটি করলাম, কারুর ক্ষেত্রে হয়তো 20% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে হয়তো 40% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে হয়তো 30% ম্যাচ করবে। তার কারণ কি, আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দশা অন্তদশা সকলের সমান নেই, এবং আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান সকলেরই কিন্তু একরকম নয়। সেই কারণে আমি যে প্রেডিকশানটি করছি, এটি কিন্তু সকলের ক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লিকেবল হবে না, প্রযোজ্য হবে না। কারুর ক্ষেত্রে 20%, কারুর ক্ষেত্রে 30, কারুর ক্ষেত্রে 40% ম্যাচ করবে, ঠিক আছে। তো আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুলাই মাস আপনাদের একটা ইউনিক সময়, ইভেন্টফুল হতে চলেছে। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গা, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু ভালোর দিকে যাবে। তবে আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা কিন্তু কোনো মানুষকে বিশ্বাস করে মনের কথা আপনারা বলতে যাবেন না। আর আপনারা এই জুলাই মাসে কোনো ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে, মানে আপনারা কোনো কিছু করতে যাবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই ফেভার পাবেন, এইটুকু বলতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।